সামনে সিভিল সার্জনের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটার একটা সাজেশন নিয়ে হাজির হলাম। তো সিভিল সার্জনের পরীক্ষায় যেগুলো হয় স্বাস্থ্য সহকারী পরীক্ষার বিগত সালের পরীক্ষার যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন প্যাটার্নগুলো অবশ্যই অনুসরণ করবেন। আর এই প্রশ্ন প্যাটার্ন ফলো করলে মোটামুটি 8 থেকে 90% কমন থাকবে আশা করা যায়। তো বিগত সালের প্রশ্নগুলো ফলো করলে আমরা দেখতে পাই প্রশ্ন প্যাটার্নগুলো সেখানে বাংলা থেকে কারক থাকবে, সমাস থাকবে। আমি এখন প্রশ্ন প্যাটার্নের দিকে এগিয়ে যাই বন্ধুরা। তো এখানে দেখেন কিছু সাজেশন দেওয়া আছে এখানে। তো এখানে যে টপিকগুলো থাকবে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন, বিভিন্ন সাহিত্যিকের উপাধি, লেখকের বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলো উপন্যাস আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, কাজী নজরুল ইসলাম, যেগুলো একদম আসার মতো। আর সিভিল সার্জনের এই স্বাস্থ্য সহকারী প্রশ্নটি অবশ্যই অনেক সহজ হবে। শুধু ম্যাথটার দিক থেকে ফোকাস করবেন, আর মোটামুটি প্রিপারেশন ভালো থাকলে এটা টিকে যাবে আশা করা যায়। তো এখন আমি বাংলা ভাষা আন্দোলন সম্পর্কিত, মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু গ্রন্থ দেখে নেই বন্ধুরা। এগুলো পড়লেই আশা করি পারবেন আপনারা। তো এখানে দেখেন ভাষা আন্দোলন রচিত প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। এটা 1968 সালে প্রকাশিত হয়। এটা প্রকাশক জহির রায়হান। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটির এও জহির রায়হান। এ সার্চ ফর আইডেন্টি বইটি কার লেখা? মেজর আব্দুল জলিল। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা কার লেখা? এটা অ্যালেন্স গিন্সবার্গ। এটা কিন্তু বাইরের দেশের লেখক বন্ধুরা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের, দেখেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ সহযোগিতা করেছিল 71-এর দিনগুলি। তো বন্ধুরা, দাগাগুলো বেশি ইম্পর্টেন্ট, দাগাগুলো এখন আমি শুধু দাগাগুলোই বলছি। ওরা 11 জন। এটার চাষি নজরুল ইসলাম। কাঁদতে আসেন এটা মাহাবুল আলম চৌধুরী। রাইফেল রুটি আওরাট এটা আনোয়ার পাশা। পায়রা হাউস পাওয়া যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সৈয়দ শামসুল হক বন্ধুরা। রাইফেল রুটি আওরাট, এখানে যে প্রশ্নগুলো আছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসার মতো প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এগুলো শেয়ার করতেছি। হাঙর নদী গ্রেনেড, এটা সেলিনা হোসেন। এখানে যে প্রশ্নগুলো আছে বন্ধুরা দেখেন সবই ইম্পর্টেন্ট। সিভিল সার্জনের পরীক্ষায় এটা অবশ্যই আসার মতো। স্বাস্থ্য সহকারী পরীক্ষা এগুলো যদি ভালো করে পড়েন অবশ্যই আপনি প্রথম চান্সে টিকে যাবেন। এখন আমি মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গ্রন্থ দেখি। ওরা 11 জন, এটা চাষী নজরুল ইসলামের লেখা। 71-এর দিনগুলো, এটা লিখেছেন জাহানারা ইমাম। 71-এর ডায়েরি, এটা সুফিয়া কামাল। 71-এর ঢাকা, এটা সেলিনা হোসেন বন্ধুরা। তো 71-এর চিঠি, এটা লেখককে? প্রথম আলো। 71-এর চিঠি পত্র সংকলন, এটা কিন্তু পত্র সংকলন। আর 71-এর চিঠি, এটা পত্র সংকলন। আমি বীরাঙ্গনা বলছি, এটা ডক্টর নীলিমা ইব্রাহিম। স্বাধীনতার টুমি, এটা শামসুর রহমান। আর কিছু পংক্তি বা ও বক্তার যেগুলো উক্তি থাকে সেগুলো বন্ধুরা ফোকাস করবেন। তা এই পাশে যদি আমরা দেখি, এই পাশে কি আছে? গদ্যের জনক, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর, যে বললাম বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মানে মীর মোশাররফ হোসেনের প্রথম উপন্যাস, এরকম সৈয়দ শামসুল হক, এমন গুরুত্বপূর্ণ লেখকের উপন্যাস, কাব্যগ্রন্থ, এগুলো থেকে মূলত প্রশ্নগুলো আসবে। মীর মোশাররফ হোসেন, বন্ধুরা দেখেন এগুলো পড়লে কিন্তু মোটামুটি আপনারা 90% মার্ক ক্যারি করতে পারবেন। অবশ্যই আপনারা প্রথম চান্সে লিখিততে পাশ করে যাবেন। আমি এখন পরবর্তী পেজে যাই। আর এখানে কিন্তু ভাব সম্প্রসারণ আসার মতো 90% ভাব সম্প্রসারণ আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে ইম্পর্টেন্টগুলো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো, পরবর্তী পেজে আছে বন্ধুরা, সেটা আমি দেখাবো। তুমি অধম তাই বলি আমি উত্তম হব না কেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বিগত সালে যেগুলো এসেছে সেগুলো যাচাই করলে এটা কিন্তু বর্তমানে সময়ে 2025 সালে এর জন্য এটা ইম্পর্টেন্ট। রোগ প্রতিরোধ ব্যবস্থা বন্ধুরা, এই পাশে দেখেন আপনি পরীক্ষা দিবেন স্বাস্থ্য সহকারী, এজন্য স্বাস্থ্য সহকারীর কাজ কি, বা কি কি ধরনের কাজ, বা পোলিও রোগ বিষয়ক প্রশ্নগুলো এগুলো থাকতে পারে। আর এই যে বন্ধুরা দেখেন, পোলিও টিকা আবিষ্কার করেন কে?
পোলিও টিকা এই যে এইটা বন্ধুরা। তারপরে ভিটামিন বা থায়ামিনের বিভিন্ন কার্যাবলী এগুলো দেখবেন। থায়ামিনের অভাবে কি হয়, ভাইগা কি এগুলো, কুইনাইন কোন গাছ এগুলো বন্ধুরা সকল প্রশ্ন দেখবেন। এটা জুম করে বারবার দেখবেন। যেহেতু আপনার হাতে বেশি সময় নেই, অল্প সময়ের ভিতর প্রিপারেশনটা যদি আপনার ফুলফিলি হয়ে যায় তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট জবের মতো একটা ভালো জায়গায় আপনি সিলেক্ট হতে পারবেন। আশা করি আপনি প্রিপারেশনটা ফুল নিয়েই চাকরির মাঠে দৌড়াবেন। আর ছন্দের জাদুকর কার ছদ্মনাম? সত্যেন্দ্রনাথ দত্ত। তো বন্ধুরা এগুলো জুম করে করে পড়ে নেবেন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তো পরবর্তী পেজে যেগুলো আছে সেগুলো আমি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বন্ধুরা ভাব সম্প্রসারণের মতো ইম্পর্টেন্ট গুলো, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, পুষ্প আপনার জন্য ফোটে না। এগুলো কিন্তু দাগা রয়েছে বন্ধুরা, অর্থাৎ এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এগুলো ক্লাস 9-10-এর বাচ্চারাও পারবে। অর্থাৎ আপনি এখন ইন্টারমিডিয়েট পাস করে অথবা অনার্স পাস করে যখন এই চাকরির প্রিপারেশন নিচ্ছেন তখন তো আপনার অবশ্যই পাওয়ার কথা। যে প্রিপারেশন নেন, ভালোভাবে প্রিপারেশন নেন, আশা করি টিকে যাবেন। আর পরবর্তীতে পেজে যাই। এই যে বন্ধুরা যেটা বলছিলাম যে টিকা সম্পর্কিত, কোন ভিটামিনের কি কাজ, রোগ, এগুলো কিন্তু আসার মতো। আমি